একটা বাংলাদেশে হচ্ছে একটি রেনেসাঁর সময় এই কথাটা হচ্ছে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাসের ৭০ পাতার পর থেকে আলাপটা এসেছে যে রেনেসাঁস বাংলাদেশে যে দরকার। এবং আমরা দেখেছি ১৯ শতকে একটা রেনেসাঁসের ঢেউ উঠেছিল বাংলায়। তারপরে সেটা মুসলিম সমাজসহ সে সময়কার অনেক মানুষেরা চেষ্টা করেছিলেন যে ইউরোপের দেখাদেখি বাংলায় একটা রেনেসাঁর মানে কি বলা যায় যে বাংলার একটা নবজাগরণ করা যায় কিনা, এবং তারা চেষ্টাটা অব্যাহত রেখেছিলেন। এবং আমরা যে কথাটা এখানে পেয়েছি, যে আলাপটা এখানে এসেছেন, যে বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের একটা রেনেসাঁর সময়, কিন্তু সেই রেনেসাঁ কিন্তু হয়নি। তো আমরা ২৪-এর পরে বিশেষ করে আমাদের যে দলটা অ ক খ টিম, যে দলটা আমরা বলি পাঠচক্র দল বলে জাতীয় গ্রন্থকেন্দ্র আমাদের পরিচয় করিয়ে দেন সবসময়। তো আমরা হচ্ছে জুলাই আন্দোলনের পরে এই কথাটা আমরা সবচেয়ে বেশি জিজ্ঞেস করেছিলাম যে আমরা কি এখন একটা রেনেসাঁস দেখতে যাচ্ছি, আমরা কি এখন একটা সাহিত্য সংস্কৃতির নবজাগরণ দেখতে পাবো? আমরা কি তাহলে এই যে যে দলভিত্তিক রাজনীতির কথা, যে দলভিত্তিক হচ্ছে সাহিত্য সংস্কৃতির চর্চার কথা, এখানে আহমদ সাফা খুব ভালোভাবে আলোচনা সমালোচনা করেছেন, তার থেকে বেরিয়ে এসে আমরা কি তাহলে হচ্ছে একটা স্বতন্ত্র শুধু বাংলাদেশের জন্য জনমানুষের জন্য একটা সংস্কৃতি চর্চা, একটা সাহিত্যের চর্চা আমরা দেখতে পাবো কিনা? এই আলাপ আমরা বিভিন্ন মানুষের কাছে নিয়ে গেছিলাম। এই আলাপ আমরা তুলেছিলাম বাংলা একাডেমির ডিজে অধ্যাপক আজমের কাছে, এই আলাপ আমরা তুলেছিলাম ফরাদ মাজহারের কাছে, এই আলাপ আমরা তুলেছিলাম অনেক মানুষের কাছে যারা সাহিত্য সংস্কৃতির সাথে সম্পৃক্ত, তাদের সকলের কাছে এই প্রশ্নটা আমরা তুলেছিলাম। এক একজনের থেকে এক এক রকম উত্তর আমরা পেয়েছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে তরুণদের আপনারা যে আহ্বান জানাচ্ছেন, এগিয়ে আসতে বলছেন, আমরা যারা হচ্ছে কোনো দলভিত্তিক রাজনীতির সাথে নাই, কিন্তু আমরা হচ্ছে সংস্কৃতি চর্চাটা করতে চাই, আমরা সাহিত্য চর্চাটা করতে চাই, কিন্তু আমরা পারছি না। কেন পারছি না? আমরা সরকারি কোনো পৃষ্ঠপোষকতা পাই না, শুধুমাত্র কোনো দল ঘেঁষা নই বলে। আমরা যারা স্বাধীনভাবে পাঠচক্র, এই আমরা যদি আমাদের দলটার কথা বলতে চাই, আমরা লেখালেখি করতে চাই, আমরা বই পড়তে চাই, আমরা সংস্কৃতি চর্চা করতে চাই, আমরা সাহিত্য চর্চা করতে চাই। এই যে আমরা এই ডেকোরামে বসছি বলে সলিমুল্লাহ খান স্যারকে আজকে আমরা এখানে পেয়েছি। আমরা একটা পাঠচক্র করি রমনা পার্কে, যেটা খোলা মাঠে আকাশের নিচে হয়। সেই রমনা পার্কে পাঠচক্রে কিন্তু আমরা একজন অতিথি লেখককে পাই না, বলতে হয় আপনি কি আমাদের পাঠচক্রে আসবেন? যদি আসেন তাহলে আমরা খুব উপকৃত হবো, আমাদের অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তরগুলো আপনার থেকে আমরা পাবো। সেক্ষেত্রে দেখা যায় ওনারা বলে আচ্ছা ডেকে না আসবো নি, তারপরে তাদের ইনবক্সে মেসেজ দিতে দিতে, ফোন দিতে 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 ৩ মাস ৪ মাস পার হয়ে যায়, আমাদের অনেক পাঠচক্র চলে যায়, কিন্তু কোনো লেখককে আমরা সে জায়গায় পাই